কি বলছিস? আচ্ছা। প্রথম হচ্ছে কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স। হুম তাহলে হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স যদি বলা হয়, হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স? An indirect tax is a tax, এমন একটা ট্যাক্স, ইট ইজ কালেক্টেড বাই ওয়ান পার্সন, একজন কালেক্ট করলো, বাট আলটিমেটলি পেড বাই অ্যানাদার পার্সন। মানে মাহান্ত টাকা দিচ্ছে, আর তার মাহান্তর হয়ে জমা দিচ্ছে কি আদিত্য। এবার এটা ডাইরেক্টলি হচ্ছে না, কি হচ্ছে? ধরে নে প্রথমে একটা ম্যানুফ্যাকচার আছে, এই ম্যানুফ্যাকচার কোনো একটা জিনিস তৈরি করার জন্য প্রথমে ওর কি প্রয়োজন বল? এ ফিনিশ গুড তৈরি করছে। হুম এ যদি ফিনিশ গুড তৈরি করে, এই যদি ফিনিশ গুড তৈরি করছে, এর জন্য কি চাইছে? র মেটেরিয়ালস, তাই তো? হুম এই যে র মেটেরিয়ালস গুলো আছে, ও যখন কিনছে, র মেটেরিয়ালস কিনছে, ধরে নেয় এমন লেদার কিনছে, হুম এবার লেদারের উপরও তো জিএসটি দিচ্ছে 5%। হুম হুম এইটা কি ও পে করলো প্রথমে? হুম এই যে ম্যানুফ্যাকচারার যিনি আছেন, হুম তিনি পে করলেন, ধরুন 100 টাকার, 100 টাকা লেদার 5%। কিনছে, 5%, কত? 5% মানে কত হচ্ছে? রুপিস 5, 25। 5 টাকা, তাহলে 100 + 5, ধরে নিচ্ছি আমি। হুম 100 টাকা হচ্ছে তোর, আহ 100 টাকা হচ্ছে তোর লেদারের বিলিং, প্রাইস। ইনভয়েস প্রাইস। হ্যাঁ, হুম এর ওপর 5 টাকা কি হচ্ছে? জিএসটি। জিএসটি কাটছে। এর ওপর 5 টাকা যদি জিএসটি কাটে, তাহলে এই যে 5 টাকাটা আছে, এই 5 টাকা ও পে করলো, ঠিক আছে। কিন্তু এ যখন ম্যানুফ্যাকচারে যখন আবার হোলসেলারকে দেবে, হুম তখন কি করবে এই 5 টাকাটা? 105টা ইনভয়েস প্রাইস হয়ে যাবে, ওর উপর জিএসটি যাবে। 105 টাকা ইনভয়েস আসবে, তারপর তাও জিএসটি তার উপর। না, 100 টাকা ওরকম করে হবে না। ইনভয়েস প্রাইসটা চেঞ্জ হবে না ভাই, মানে আমি বলছি কেন, কারণ হুম এখানে দেখ, ট্যাক্সটা কিন্তু 5 টাকায় থাকবে, হুম হুম ট্যাক্সটা 5 টাকায় থাকবে, ওর কি লাভটা করে ও প্যাস একটু। করে থাকবে? যদিও 5% বিক্রি হয়, ট্যাক্স 5 টাকা কি করে থাকবে? ট্যাক্স কখনোই বাড়বে না, ট্যাক্স বাড়বে না, ট্যাক্সটা অত টাকাই কালেক্ট করতে পারবে, আমি দেখাবো। ট্যাক্সের উপর ট্যাক্স চাপলেই তো সে ভ্যাট আর ইয়ে হয়ে গেল। হোলসেলার থেকে কার 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 কাছে যাবে, কি করে হবে সেটা অঙ্ক করে বোঝাবো, আগে হুম তুই হুম দেখ। হোলসেলার থেকে রিটেলার, বুঝলেন। এই, হ্যাঁ, হোলসেলার পে করে দিল কাকে? ম্যানুফ্যাকচারকে। হোলসেলার আবার কার কাছ থেকে নেবে? রিটেলার। রিটেলার কোথায় থেকে নেবে? হ্যাঁ, হোলসেলার কাছে না, রিটেলার দিবে। এবার রিটেলার রিটেলার কার দিবে? কাছ থেকে নেবে? রিটেলার হোলসেলার রিটেলার কাছে কাছ না? থেকে নেবে। কি না, বলছো? কাস্টমার। ও মানে ট্যাক্সটা বলছো, হোলসেলার রিটেলার কাছে নেবে, হ্যাঁ। কাস্টমার কাছে। কাস্টমার কাছে নেবে, হ্যাঁ। আলটিমেট, দ্য ফাইনাল, হ্যাঁ কনজিউমার, কাস্টমার। ফাইনাল কনজিউমার যে, তার কাছ থেকে ট্যাক্সটা নেওয়া হবে। তাহলে কি হচ্ছে এখানে? ট্যাক্স ট্যাক্সের বার্ডেনটা কি হয়ে যাচ্ছে? শিফট হয়ে যাচ্ছে। শিফট হয়েছে। হুম ট্যাক্সের বার্ডেনটা শিফট হয়ে যাচ্ছে। হুম তাহলে আমরা এটা বলতে পারি, অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স is a tax that is collected by one person, সেটা যেতে হতে পারে সেলার বা প্রডিউসার, সেলার বা প্রডিউসার, যে প্রডিউস করে, হুম বা ম্যানুফ্যাকচার যা বিক্রি করছে, বাট
An indirect tax is a tax that is collected by one person, we can say seller or producer, but ultimately paid by another person, that is consumer. হুম এটা বোঝা গেল? হুম তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি the burden of tax can be shifted from one person to another. হুম এটা বলতে পারি the ব্যাস burden ভাই, of হ্যাঁ tax, তুই লিখে দিবি। বল, লিখে দিবি, আমি যে ভাবলাম স্ক্রিনশট নেবো। the burden of tax can be shifted কি বলে না, ট্যাক্স ক্যান বি শিফটেড। shifted from one person রাজীব তোমার পেনটা দাও। দাদা আজকে টাকা ঢুকতে পারে তোমাদের, কি বলছিস? আজকে টাকা ঢুকতে পারে তোমাদের। কিসের টাকা? এই তো হ্যাঁ, বেকার ভাতা। না না, আমার ঢুকবে না। তাই আমার ঢুকবে মনে হয়। এক্সাম্পল কি? একটা এক্সাম্পল বল। বার্ডেন হ্যাঁ বল। বুঝলি? When you buy goods like clothes, foods or mobile, you pay GST. হুম The shopkeeper collect it from you and deposit it to the government. হুম তাহলে কি হবে? When you buy good, যে কোনো হতে পারে, লাইক মোবাইল ফোন ধরে নিলাম, you pay GST, you pay GST. হুম The শপকিপারটা কি করছে? যে দোকানিটা কালেক্ট করছে, collect it from you হুম and deposits it to the কাস্টমার government. নেই, কাস্টমার কি বলছিস? গভর্নমেন্টকে বিক্রি করছে না, দিচ্ছে না ট্যাক্সটা। ট্যাক্সটা গভর্নমেন্ট দিচ্ছে। হুম, না, ওটা কি আমি বুঝতে পারছি না গো। হ্যাঁ বল। when you pay goods তারপরে ব্র্যাকেটে When you buy goods like mobile phone, You pay GST. The shopkeeper collects the it shopkeeper from collect you it from you and and deposit deposits to the it to government. the government. হুম, বুঝা গেল? ওটাই তো হয়। হুম, দাদা ট্যাক্সের উপর বল। তো ট্যাক্স চাপে না, তুমি বলো, এটাই হ্যাঁ, তো। ট্যাক্সের উপর তো ট্যাক্স চাপে না। ট্যাক্সের উপর ট্যাক্স চাপতো তো, এটাকে বলা হচ্ছে যে এই যে ইফেক্টটাকে ছড়িয়েছে এটাকে বলা হয় কাসকেডিং ইফেক্ট। আচ্ছা যে একটা জিনিস বলো আগে, তো, একটা জিনিস হুম, বলো, ভাবো ই তো নিল, আমি ভাবলাম ই ফোন যদি বিচলো ওকে 40-50 টাকা একবার ওর কাছে নিল, ট্যাক্স তো কালেক্ট করলো যে নিল ওর কাছ থেকে, ট্যাক্স কালেক্ট করলো, নি ট্যাক্স হুম, গভর্নমেন্টকে পে করে দিল। এবার ও যদি হুম, 40-50 স্টক নিল, এবার যখন কাস্টমার দিত ও তো কালেক্ট করে ও তো গভর্নমেন্টকে দিবে। শোন, তো হ্যাঁ, প্রথম ট্যাক্স কে দিয়েছে বল? ম্যানুফ্যাকচারার তো। ম্যানুফ্যাকচারার, হ্যাঁ। ম্যানুফ্যাকচারার যখন ট্যাক্স দিয়েছে, হুম, ও ট্যাক্স ও কিন্তু নিজে দেবে না, ও কি করবে, কালেক্ট করে নিয়েছে। কালেক্ট করে নিয়েছে, বাট যদি বেশি কালেক্ট করে থাকে হ্যাঁ। তাহলে কি করতে হবে বল ওকে? ট্যাক্স যদি ও বেশি কালেক্ট করে থাকে তখন কি করে? কি করে? গভর্নমেন্টকে পে করবে এক্সট্রা। এক্সট্রা থাকে তখন কি হয়, তখন কোথায় থাকে বল? যদি ট্যাক্স তুই বেশি পে করে থাকিস তাহলে বেশি ভালো, আর যদি তুই কম পে করে থাকিস তাহলে কি হবে বল? কম পে করলে তোমার ফাইন লাগবে। ফাইন লাগবে না। তাহলে ওই ট্যাক্সটাই পে করতে হবে যেটা কম, মানে যে, ইনপুট কে থেকে বাদ হ্যাঁ, দিয়ে। দেখ, জিএসটি তে আইটিসি বলে থাকে, ঠিক আছে, ট্যাক্স ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটা, ঠিক আছে, আইটিসি। এবার এটাকে বোঝাতে গেলে আমাকে তোকে অঙ্ক না ছাড়া বোঝানো যাবে না, এই আসবো যে অঙ্ক। এই জিনিসটা জিনিসটা ম্যানুফ্যাকচারার যখন বোঝাবো, আসছে বিক্রি আসছে। করলো, হ্যাঁ, তৈরি করে বিক্রি করলো,
তখন যাকে বিক্রি করলো তার কাছ থেকে কালেক্ট করলো, হ্যাঁ আর তার নিয়ে কাছে ওটা গভর্নমেন্টকে পে করলো। এবার সে গভর্নমেন্টকে পে যখন করলো। নিল, আবার ও কাস্টমার যখন বেচবে তখন হ্যাঁ কাস্টমার কাছ থেকে কালেক্ট করবে, হ্যাঁ নিয়ে আবার ওটা আবার গভর্নমেন্টকে পে হবে। গভর্নমেন্ট পে তো করবে, দাদা হ্যাঁ। একটা, তাহলে একটা প্রোডাক্টের উপর দুবার ট্যাক্স চেপে গেল না? না, ট্যাক্সটা অঙ্ক দেখাচ্ছি, অঙ্ক করে দেখাচ্ছি, আমি তো বুঝছি ট্যাক্সের উপর ট্যাক্স চাপছে না, দেখাচ্ছি। আগে ফিচার্স গুলো জেনে নে, আগে মেন জিনিসগুলো জান, তারপর আমি এইটা নিয়ে দা করবো। দা হয়নি। হয়ে গেল। হয়ে গেছে। ঠিক আছে। হুম। হুম হুম হুম। এটা কই, ডাস্টারটা কোথায় গেল? ট্যাবটার চার্জ নেই রে, মরেছে। শুনবে, দেখে দেখে পড়াচ্ছি, চার্জ ছিল, সকালে চার্জ চলে গেল। কি ফিচার্স অফ জিএসটি? কি ফিচার্স অফ, কি কি আছে? প্রথম হচ্ছে শিফটিং অফ ট্যাক্স বার্ডেন, এটা বুঝলাম আমরা। হুম। শিফটিং অফ ট্যাক্স বার্ডেন, নোটটা আমি দিয়ে দেবো তোদেরকে, ঠিক আছে, ওগুলো লিখে নিবি। 2 নম্বর হচ্ছে পেড বাই ফাইনাল কনজিউমার, কারণ মেন ট্যাক্সটা কে দিচ্ছে? কালবাস দিবস, হ্যাঁ। ফাইনাল কনজিউমারই ট্যাক্সটা দিচ্ছে, অন্য কেউ হুম। দেয় না। 3rd নম্বর হচ্ছে ইনক্লুডেড ইন প্রাইস। দাদা হুম। বলছি, কাস্টমার আর কনজিউমার মধ্যে কি পার্থক্য? কাস্টমার আর কনজিউমার মধ্যে পার্থক্য হচ্ছে, কনজিউমার হচ্ছে যে ফাইনাল উপভোক্তা একটা জিনিসের, হুম বুঝেছি। আর আর কাস্টমার মানে যে বারবার কিনে আবার বারবার কিনতে বিক্রি পারে, করছে। কিনে বিক্রি করেও সেও কাস্টমার হতে পারে। হুম বোঝা যাচ্ছে? হুম। কিন্তু কনজিউমার হচ্ছে যে ফাইনাল উপভোক্তা। হুম হচ্ছে না।
ইনক্লুডেড ইন প্রাইস, প্রাইসের সাথে ইনক্লুড থাকে, ইনক্লুডেড ইন প্রাইস। এটা বলবি এটা কি? মানে কি ধরে নে দামের মধ্যে ঢোকানো তুই, জি। হ্যাঁ দামের মধ্যে তুই বুঝতে পারবি না। একটা তুই কুরকুরে খাচ্ছিস হুম 50 টাকা, হুম এখানে তোকে 50 টাকা নিচ্ছে তাই তো, এমআরপি হুম 50 টাকা, কিন্তু ওখানে লেখা থাকে কি জিএসটি বলে? না না। লেখা নেই, কিন্তু তুই বুঝতে পারছিস না, দামের মধ্যেই কিন্তু ঢোকানো আছে। আমরা হ্যাঁ যতগুলো জিনিস খাচ্ছি এখন সবাই কিন্তু জিএসটি আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি। হুম যেমন দুধের প্রোডাক্ট এখন নেই, আগে ছিল। তাহলে এই যে একটা ছোট্ট জিনিস খাচ্ছি সেটার দামের মধ্যেও ইনডাইরেক্ট ট্যাক্স আছে, কিন্তু এটা আমরা বুঝতে পারছি না। 4 নম্বর হচ্ছে হোয়াইট কভারেজ। হোয়াইট কভারেজ মানে কি বলতে হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স কভার অলমোস্ট অল গুডস অ্যান্ড সার্ভিস। মানে ম্যাক্সিমাম গুড, পেট্রোল আর ওই ওয়াইন এইগুলো হুম বাদ দিয়ে, আর টোবাকো, কিছু 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 ধরনের টোবাকো বাদ দিয়ে ম্যাক্সিমাম গুডস গুলোর সাথে কি আছে, মানে কভার করে যাচ্ছে জিএসটি। জিএসটি। 5 নম্বর চাল হচ্ছে মানে নেয়, বল। ডাল ডাল ফাল চাল চাল ডাল এগুলো নেয় জিএসটি। নেই? না, কে বললো নেই? ডালে নেয়, ডালে নেয়। চালে আছে, যে তার চালে জন্য আছে, যে 26, ডালে ডালে নেয়। ডালে হ্যাঁ নেই, 26 কেজি ছিল না, হ্যাঁ 25 কেজির নিচে করলে বস্তাগুলোতে জিএসটি ছিল, তার জন্য 26 কেজি করে 26 কেজি পড়ছিল করে দিয়ে বস্তা। দেবে। ওটা কি হ্যাঁ, লিখলে? কনভিনিয়েন্ট কালেকশন, কনভিনিয়েন্ট কালেকশন, মানে হোয়াইট ইজি কভারেজ। কালেকশন, কালেকশন তো ইজি করা। দেখ, একটা ব্যক্তি ইনকাম কত করছে সেটাও হুম লুকিয়ে রাখতে পারে। হুম সে যদি ক্যাশে ইনকাম করছে, তাহলে হুম, গভর্নমেন্টের কাছে কিন্তু কোথাও মানে প্রুফ থাকছে না, হ্যাঁ ব্যাংকে নিচ্ছে না ক্যাশে ও। হুম এবার ওর ইনকাম স্ল্যাব থেকে বেরিয়ে যাচ্ছে, ও ডাইরেক্ট ট্যাক্স পে করতেও পারে, না করতেও পারে। হুম। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স এমন, ওটা তো কালেকশন হয়ে যাবে উপর থেকে নিচে অবধি। ইনডাইরেক্ট, যেহেতু ইনডাইরেক্ট মানে এগুলোই বলছো তুমি? হ্যাঁ, ইনডাইরেক্ট ট্যাক্স এ কনভিনিয়েন্ট কালেকশন, খুব সহজ, কনভিনিয়েন্ট মানে ইজি, ইজি, ইজি টু কালেক্ট ট্যাক্স। ওয়াইড রেঞ্জটা মানে কি বললো, ওয়াইড রেঞ্জটা? মানে অনেক গুডস এর ওপর এটা কি লাগু অ্যাপ্লাই আছে। আছে। হুম, গুডস এন্ড সার্ভিস, শুধু গুডস না, সার্ভিসও আছে। হুম 6 নম্বর হচ্ছে রিগ্রেসিভ ইন নেচার। রিগ্রেসিভ ইন নেচার মানে কি? মানে এই যে ট্যাক্সটা, এটা রিচ এবং পুয়ার কে ইকুয়ালি এফেক্ট করছে, তাই না? একটা বড় লোকের ছেলে 5 টাকার কুরকুরে কিনুক, আর একটা গরিব লোকের ছেলে 5 টাকার কুরকুরে কিনুক, দুটোই সমান ট্যাক্স ট্যাক্স দেয়। কিন্তু দুজনকে দিতে হচ্ছে। হুম কিন্তু এখানে ট্যাক্সের বার্ডেনটা গরিবের কাছে বেশি যাচ্ছে, যেহেতু ওর ইনকাম কম, তাই না? হুম 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 ট্যাক্সের বার্ডেনটা বেশি কার উপর হচ্ছে? যারা হুম, গরিব তাদের উপর। এটা হ্যাঁ তো হবে শিওর না? হুম। তাহলে রিগ্রেসিভ ইন নেচার। 7 নম্বর হচ্ছে ইলাস্টিক রেভিনিউ সোর্স। ইলাস্টিক রেভিনিউ সোর্স বলতে কি বলছে, গভর্নমেন্ট রেভিনিউ ইনক্রিজেস ওয়েন কনজাম্পশন ইনক্রিজেস। মানুষ যত খাবার খাবে বা জিনিস কিনবে, হুম গভর্নমেন্টের ইনকাম বেড়ে যাচ্ছে এদিক হুম থেকে। হুম জিএসটি, হুম দেখ জিএসটিটা মাঝে কারোর লাভ নয়, শুধু গভর্নমেন্টের লাভ। হুম হুম এটা কোনো মানে কোনো সেলার লাভ হুম পাবে না, হুম। যেহেতু ওকে ফাইনাল পে করতে হবে কাকে? গভর্নমেন্টকে। গভর্নমেন্ট। জিনিসটা থাকাও বেকার, মানে না থাকাও বেকার, মানে জিনিসটা একই, মানে একই হচ্ছে হিসাব মতো আমাদের জন্য। না 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 না, আমাদের জন্য। দেখ আমি বলছি, জিএসটি ছিল না বলে একটা জিনিসের দাম বেড়ে গেছিল। কেন কি করে, মানে
এটা বলতো দাম নিতে পারবো, ওর কাছে আলাদা দাম নিতে পারবো। ঠিক আছে, মানে ট্যাক্সের উপর ট্যাক্স আবার কিভাবে দেখবো, তো একটা জিনিসের দাম কিভাবে ম্যানিপুলেট করা হতো আগে, কি করে সেটা বল? দেখাবো। ওইটা একটা এক্সাম্পল দেবো, বড় করে দেখবি। এরপর হচ্ছে কি ডিফিকাল্ট টু ইভেড। ইভেড মানে কি, সিন্স ট্যাক্স ইজ ইনক্লুডেড পার্সন ক্যালকুলেট। ইভেশন মানে জানিস, যে ট্যাক্স থেকে বাঁচা, ট্যাক্স ট্যাক্স বাঁচতে পারবো। হ্যাঁ, ট্যাক্স ইভেটর ডিফিকাল্ট টু, হ্যাঁ, বলে। ট্যাক্স ইভেশন করতে পারবো না। হ্যাঁ। ব্যাস, এইগুলো হচ্ছে ফিচার্স, হুম। এর ভিতরে আছে। মিশর রাইট। হুম। ট্যাক্স ইভেটর। ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে তফাৎ। দাদা ল্যাপটপে আমাদের সাউন্ডটাকে অফ করে দাও তো দাদা, আমাদেরটা। না না, অফ করলে হবে না। আমার আর মাহান্তরটা। তো তোর রুম করে অফ করা যায় না, না গোটাটাই মিউট ব্লক হয়, হয়ে মিউট যাবে। অপশন দেখো, হবে হবে। আরে ল্যাপটপে হবে না, আমি তো মেন এখানে জয়েন করেছি না, ও আমি তো মানে ল্যাপটপে তুমি জয়েন তুমি করিনি না। ল্যাপটপে আমার শোনার ইচ্ছে নাই আমাদের সাউন্ড, অমনি বন্ধ হবে না? না, ওরকম করে হবে ও। না, হুম, তাহলে আমার এই কানেও আসবে না। হুম। তোদেরকে আগে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে সবচেয়ে ভালো। ওইটা আগে বুঝে নে, তারপর বাকিগুলো করছি, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি। হুম। হুম। সাপোজ কস্ট অফ প্রোডাকশন, ধরে নিচ্ছি আমরা, সাপোজ বলে কস্ট অফ প্রোডাকশন, সব টাকা রুপিস আছে এগুলো। কস্ট অফ প্রোডাকশন 100 টাকা। হুম। এক্সাইজ ডিউটি 10%। এক্সাইজ ডিউটি 10%। 10%। 10% করলাম, হ্যাঁ। হুম। ভ্যাট 10%। ভ্যাট 10%। তাহলে স্টেপ 1 ম্যানুফ্যাকচার লেভেল কত হবে? ম্যানুফ্যাকচারার লেভেল কস্ট যদি 100 টাকা হয়, কস্ট ইকুয়ালস টু রুপিস 100, হুম। এক্সাইজ 10% মানে কত হবে? 100 প্লাস এক্সাইজ 10%। 10%, তাই তো? এক্সাইজ 10% আছে মানে কত হবে? 10 টাকা। হুম। হুম। 100 প্লাস 10। টোটাল কত হলো? 110। টোটাল কত হলো? রুপিস 110। তারপর ভ্যাট 10%, তো 110 এর উপর 10%। এবার ওইখানে ভ্যাট কালেকশন হবে না, ম্যানুফ্যাকচার ভ্যাট কালেকশন হবে না। বাট স্টেপ 2 হচ্ছে হোলসেলার লেভেল। স্টেপ 2, এবার কে কে বিক্রি করবে, কে কিনবে ওর কাছ থেকে? হোলসেলার না। হোলসেলাররা। হুম। ভ্যাট কত হবে? ভ্যাট চার্জ করবে কে প্রথমে? এক্সাইজ ডিউটি তো ও দিচ্ছে, কে হ্যাঁ, দিচ্ছে? ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার। ভ্যাট কত হবে? তো এক্সাইজ ডিউটি মানেটা কি আছে? এক্সাইজ ডিউটি মানে এক্সাইজ ডিউটি ভাই, ওই যে জিএসটি ছিল না তার আগে, এইগুলো আচ্ছা। ইনডাইরেক্ট এখন না, ট্যাক্স। হ্যাঁ, এখন না। এগুলো ইনডাইরেক্ট, এখনো আছে, পেট্রোলে আছে। ও। ভ্যাট চার্জ কত হবে? ভ্যাট চার্জ অন কার উপর? 100 টাকা না 110-এর উপর হবে? 110 এর উপর হবে। হ্যাঁ, কত হবে তাহলে? কি ও তো এক্সাইজ ডিউটি তাহলে ট্যাক্স ম্যাক্স ভ্যাট দিয়ে তো ইকুয়ালস টু আমাকে কত দিছিল। হবে? টেন 121 পার্সেন্ট টাকা। অন 110, 121 টাকা। 11 টাকা।
ফাইনাল প্রাইস কত হলো এখানে? 121 টাকা। 110 প্লাস 11 রুপিস 121 টাকা। বোঝা গেল? হুম, আর টোটাল ট্যাক্স পেড কত হলো এখানে? 11 টাকা। 11 কেন? ও সরি 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 সরি, টোটাল ট্যাক্স ওটা পেড 21 কত টাকা, হবে? 21 টাকা, 21 টাকা, 21 টাকা। রুপিস 10 এক্সাইজ হুম প্লাস রুপিস 11 ভ্যাট হুম হলো। হুম। তাহলে এইখানে ভ্যাটটা কার উপর দেওয়া হলো? ভ্যাটটা কার উপর দেওয়া হচ্ছে বল? এক্সাইজ ডিউটির উপর। ভ্যাট ইজ চার্জ অন কত? রুপিস 110 হুম, ইনক্লুডিং এক্সাইজ ইনক্লুডিং এক্সাইজ এই ডিউটি। যে এক্সাইজ ডিউটি হুম এক্সাইজ, তাই তো? হুম, তাহলে এটাকে বলা হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স। এটাই ট্যাক্স তো বলছি। অন ট্যাক্স, ট্যাক্স, এটাকে বলা হয় কাসকেডিং ইফেক্ট। ক্যাসকেডিং এটাকে বলা এফেক্ট। হয় কাসকেডিং ইফেক্ট। এরপরে আসছে দা সাইড। এটা উইদাউট জিএসটি, এটা উইদাউট জিএসটি হুম, এখানে। হয়েছে। হুম, এটা মুছছি, এবার উইথ জিএসটি করবো। হ্যাঁ, না এই পাশে করবো, এখানেই এটা মুছে করে দাও, এটা ওটা ওটা মুছে করে দাও। নাইবোর্ডে করবো বল। মুছে করে দাও দাদা, এটা হয়ে গেছে তো আমাদের। লাগবে এটা? কম্পারিজন করতে সুবিধা হবে না? করো, তাই করো। উইথ জিএসটি দাদা ম্যানুফ্যাকচার লেভেলের কস্ট হলো 100, এক্সট্রা যদি যখন 10% পড়লো ওর কাছে, 110 টাকা, হ্যাঁ 10 টাকা হলো। তো এবার যখন হোলসেলার যখন ওর কাছে নিবে, ও তো 110 টাকা তো ওর উপর পে করেছে, তো ওটা তো নিবে ওর কাছে তো। তোমার 110-এর উপর জিএসটি চাপলো, ওর কি দেখ বলে, দেখ 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 দেখ, ভ্যাট অ্যাড চাপলো। একটা কথা শোন, হুম। এ কত ট্যাক্স দিয়েছে বল? ম্যানুফ্যাকচার 10 গভর্নমেন্টকে টাকা, কত ট্যাক্স দিয়েছে? 10 দশ টাকা। টাকা ও এক্সাইজ। কালেক্ট করছে কত? ও ও কালেক্ট করছে কত ট্যাক্স? এই তো 21 21 টাকা। টাকা। 21 টাকা কেন করবে হুম বল? হুম। 21 টাকা করার অধিকার আছে? এটা তাহলে আর নাই এখন দাদা? না। দেখ সাপোজ এখানে কস্ট কত আছে? কস্ট কত? 100। হুম। দাদা একটু বড় করে লিখো দাদা, এইদিকে দেখা যাবে না তো। জিএসটি কত আছে? 10%। 10%। হয়ে গেল। তাহলে ম্যানুফ্যাকচারার কত হবে? স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান ম্যানুফ্যাকচারার জিএসটি 10% অফ রুপিস 100 কত হবে তাহলে? 110। বল 10 টাকা, শুধু দশ হুম। টাকা জিএসটি হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁ 10 টাকা। হুম। তাহলে সেলিং প্রাইস কত হবে? 110-এর উপর যা প্রফিট করবে। সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস কত হবে? 100 তো প্লাস 110-এর উপর যা 110 প্রফিট টাকা। করবে। আমাকে ধরতে হবে না এখন। 110 টাকা ধরে নে, ও হুম। 110 টাকায় বিক্রি করছে ধরে নে, মানে ও লাভটা ধরে 110 টাকা বিক্রি করছে। 110 টাকায় বিক্রি করছে। হ্যাঁ। এবার হোলসেলার যে আছে ও কি করলো, মানে ওখানে সেল করছে, ঠিক আছে, এই তো সেল করছে, এটা হুম ম্যানুফ্যাকচারার এটা সেল করছে। এবার হোলসেলার লেভেল, স্টেপ টু, স্টেপ টু হচ্ছে কি হোলসেলার। সেলিং প্রাইস কত হবে? 110-এর উপর
হুম, সেলস ও কত বিক্রি করছে, বা ধরুন সেলস অ্যাট রুপিস 110, হুম না কত, ধরুন ও 110 টাকা সেল করছে, হুম ধরে নিচ্ছি ওই টাকা ও যা যেটা কিনলো সে টাকা হবে। হুম। ওর জিএসটি কত হবে বল, জিএসটি কত হবে এটা? 10% চাপবে 110-এর উপর। হ্যাঁ, এটি কত ক টাকা হবে, 121 টাকা। জিএসটিটা কত হবে? 11 টাকা। 11 টাকা হলো। হুম এবার দেখ, ইনপুট ট্যাক্স ক্রেডিট কত হবে, আইটিসি কত হবে, ও কত টাকা পে করে আছে বল, এই 110 হোলসেলার টাকা পে আগে কত করেছিল টাকা বাবু। পে করে আছে, 110 মানে হাজার টাকা। ও 10 টাকা পে করে আছে, হ্যাঁ, এই যে ওকে আর কত দিতে হবে গভর্নমেন্টকে তাহলে, 110 টাকা যদি ও পে করে আছে। ও এখন আর কত টাকা জিএসটি দিলো বল, দাদা দেখো আমি আগে বলছি দাদা, ম্যানুফ্যাকচারার দাদা 100 টাকায় বিচলো, ওপর 10% জিএসটি দিয়ে সরকারকে, মানে ওর কাছে হোলসেলের কাছে নিয়ে সরকার দিয়ে 110 টাকায় নিল। হুম, হোলসেলার ওর কাছে 110 টাকায় কিনলো এবার। এবার ও জিএসটি চাপলো 10% এর উপর, 11 টাকা চাপলো। তো ভুল বলছে শোন, বোঝ, ম্যানুফ্যাকচারার যখন সেল করছে জিনিসটা, ও জি, হুম ওর দাম জিনিসটা নিয়েছে 100 টাকা, জিএসটি দিয়েছে 10 টাকা, হুম ইনভয়েস প্রাইস হচ্ছে 100 টাকা, জিএসটি হচ্ছে 10%, 10 টাকা। হুম হ্যাঁ, এবার যখন হোলসেলার পে করছে, হোলসেলার সেল করছে, হুম হোলসেলার যখন সেল করছে, ও ধরে নে সেল প্রাইস 110 টাকায় রেখেছে, হুম ধরে নিলাম। এবার জিএসটি কত হচ্ছে, 110 এর কত 10% হবে, কারণ এটা হুম সেলিং প্রাইস, এটা হুম ইনভয়েস প্রাইস হয়ে যাচ্ছে, এটা ইনভয়েস, হুম ইনভয়েস প্রাইস মানে হচ্ছে যেটা সেলিং প্রাইস, ইনভয়েস প্রাইস 110 টাকা, তাহলে 110-এর উপর 10% কত টাকা হবে 11 জিএসটি, টাকা 11 টাকা। কিন্তু ও অলরেডি 10 টাকা পে করে রেখেছে না, হ্যাঁ, ও 110 টাকা 110 টাকা পে করে রেখেছে আগে থেকে। হ্যাঁ, তাহলে জিএসটি পে কত করতে হবে কে, 11 টাকা। 1 টাকা রে গাধা, আগে তো 10 টাকা পে করে ও রেখেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও 10 টাকা পে করেছিল, 10 টাকা ও বের করে নিল ওখান থেকে, তো 1 টাকা জিএসটি পে করতে হবে। বুঝতে পেরেছি এবার। দাদা আরেকবার বলতে হবে, আরেকবার বলতে ক্লিয়ার করে। তাহলে এখানে ফাইনাল প্রাইস কত হবে বল, 120 টাকা। ফাইনাল প্রাইস কত হবে 121 টাকা, 120 টাকা, হ্যাঁ 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 একশো হ্যাঁ হ্যাঁ। দশ 110 প্লাস প্লাস 11। প্লাস 11 হুম জিএসটি, কত হবে তাহলে, এটা ইনভয়েস প্রাইস হয়ে গেল 11 টাকা, দিয়ে 121 টাকা। এবার বলতো ট্যাক্স, এখানে টোটাল ট্যাক্স কত হলো, হুম 21 টাকা। ট্যাক্স 21 টাকা কি করে হলো, ও আগেকার 10 আর এখনকার 11। আগেকার 10 কেন হবে রে ভাই, ওটা হবে না? ও তো পে করে দিয়েছে আগে থেকে, 11 টাকা হবে, 11 টাকা হবে। এই যে জিএসটি 11 টাকা হুম হচ্ছে না, হুম এই এগারো হুম হুম টাকাটাই হুম। হচ্ছে, কারণ ও দেখ 121 টাকা যদি, 121 টাকা যদি সেলিং প্রাইস হচ্ছে, এটা তো হ্যাঁ, ওর ইনভয়েস প্রাইস হয়ে যাচ্ছে না, মানে হুম ও যে ট্যাক্স দিয়ে রেখেছে সেটা ইনভয়েস প্রাইসের মধ্যে চলে আসছে, ওটাকে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। হুম। তাহলে এই যে 11 টাকা আছে, এটা হচ্ছে তোর ট্যাক্স। ট্যাক্স, না বুঝতে পারলি না একটা বল কোন একটা জায়গাটা, একটা জিনিস বলবো দাদা। বল। 110 টাকা যদি এ ম্যানুফ্যাকচারের কাছ থেকে 110 টাকায় কিনলো, হ্যাঁ তো। হ্যাঁ, এবার ওর উপর 10% চাপালো, 10% 11 হলো, টাকা তাহলে হলো। 11 টাকা হলো। 11 হ্যাঁ, টাকা হয়ে গেল ওটা। এই আইটিসি যখন 11 টাকাটা কার কাছ থেকে কালেক্ট করবে বল, এই যে 11 টাকা, এই যাকে যাকে বিচবে ও তার কাছ থেকে কালেক্ট করবে, হ্যাঁ। হোলসেল যাকে দিবে, মানে কাস্টমারকে। এবার মাহান তো ভিডিও অন করেছিস কি ব্যাপারে, সাথে রয়েছে নাকি, হ্যাঁ, জিএসটি 11 টাকা সেলিং প্রাইস যদি দেখ, ও কিনেছে যেটা ও ট্যাক্স দিয়ে দিয়েছে, এই ট্যাক্স দিয়ে দিয়েছে, হোলসেলার তো একে ট্যাক্স দিয়েছে ম্যানুফ্যাকচারকে,
ম্যানুফ্যাকচার কে হোলসেল হ্যাঁ দিয়ে দিয়েছে, 110 টাকা দিয়ে দিয়ে দিয়েছে। দিচ্ছে 110 পেয়ে গেছে। টাকা, ওই 110 ও টাকায় যদি ও 10 টাকা ম্যানুফ্যাকচার যখন সরকারকে 10 টাকা যখন 10% যখন দিয়ে দিয়েছে ওটা, তো ওটা হোলসেলার ওকে ক্লেম করে দিয়েছে ওই দিক থেকে, হোলসেল কাছ থেকে নিয়ে নিয়েছে ও। হোলসেলার। শোন, আইটিসি বলে একটা লেজার থাকে হুম জিএসটি তে, হ্যাঁ। আমি যদি আমি যদি আগে থেকে পেমেন্ট করে রাখি, কোনো জিনিস পারচেজ করছি, ঠিক আছে, হুম আর সেল, ধরে নে আমি পারচেজ আর সেল করছি, দুটোই জিনিস করছি, একটা পারচেজ করছি একটা সেল করছি। এবার আইটিসি লেজারে মানে কি থাকে, একটা ডেবিট ব্যালেন্স থাকবে, একটা ক্রেডিট ব্যালেন্স থাকবে, হ্যাঁ। হুম যদি আমার ক্রেডিট ব্যালেন্স থাকে মানে বেশি ব্যালেন্স থাকলো, মানে আমি পারচেজ করেছি 2 লাখ, 2 লাখের 10% ধরে নে কত, 20,000। 20,000 টাকা। 20,000 টাকা আমি ট্যাক্স পে করে রাখছি, হলো। হুম আর আমি সেল করলাম, আমি সেল করেছি 1 লাখ টাকা, যার ট্যাক্স হচ্ছে ধরে নিলাম আমি 10,000। 10,000 টাকা। তাহলে আমাকে গভর্নমেন্টকে টাকা দিতে হবে না, আমি যে এই যে ট্যাক্স পে করে রেখেছি এই 10,000 টাকাটা এখানে মাইনাস করে দেবো, বুঝলি। আমার ডেবিট, এখানে ক্রেডিট ব্যালেন্স আছে, এটা ডেবিট ব্যালেন্স কাটছে। আমি সেল করে রেখেছি মানে কি, আমাকে গভর্নমেন্টকে জমা করতে হবে। আর আমি কিনেছি মানে কি, আমি গভর্নমেন্টকে অলরেডি পে করে আছি। যদি আমি, কি হয়, কাস্টমার না, আমি বিজনেসম্যান হয়, বা কিছু ব্যবসা আছে আমার, আমি হুম ব্যবসাদার, হুম সেই হিসাব, সেই পয়েন্টে হ্যাঁ, তোকে যে ধরতে হবে। যে যে ট্যাক্সটা আমি পে করেছি ওটা আমি কাস্টমার কাছে নিয়ে নেবো, তুলতে হবে আমি নিয়ে আমাকে। নিচ্ছি, আবার তুলতে আমি হবে আমাকে। আবার আমি গভর্নমেন্টকে পে করব, কিন্তু আমি হুম গভর্নমেন্টকে পে করব না, আমি অলরেডি গভর্নমেন্টকে পে করে রেখেছি। হুম গভর্নমেন্টকে অলরেডি আমি পে করে রেখেছি। যদি আমি দেখ, এই ক্ষেত্রে গভর্নমেন্টকে কত টাকা পে করে রেখেছিলাম আগে, আগে আমি গভর্নমেন্টের সেভিং প্রায় 10 টাকা দশ পে করে টাকা রেখেছিলাম ওর কাছে। আমি 10 টাকা হুম পে করে রেখেছিলাম, পে করে রেখেছিলাম। কিন্তু আমি এখন চার্জ করছি কত টাকা, 100। জিএসটি এখানে 11 টাকা জিএসটি চার্জ হচ্ছে আমার। 11 টাকা। তাহলে আমাকে হুম গভর্নমেন্টকে আর কত পে করতে হবে, 1 টাকা। 1 টাকা। একটা জিনিস তাহলে বলতে ফাইন, হবে, দেখো বল। দেখো, 110 টাকা তো একবার পে করে দিচ্ছি আমি ওর কাছে, ম্যানুফ্যাকচারের হ্যাঁ, কাছে। ঠিক হ্যাঁ, আছে, তার উপর যখন জিএসটি চাপছে যাতে, তো হ্যাঁ। জিএসটি 11 টাকা, তো আমার কাছে কি করে হবে এটা? কি করে হয় মানে? আমি আবার সরকারের যখন এক টাকা যখন 110 টাকা, যখন 11 টাকা হচ্ছে, তো জিএসটি আমি হ্যাঁ, সরকারকে 1 টাকা দিচ্ছি, যখন তুমি বললা তুমি ওকে জিএসটি আরে পেড ভাই 1 টাকা। 11 টাকাই দিচ্ছি, হুম আগে 10 টাকা তো পে করে রেখে দিয়েছি না আমি। পে করে রেখে দিয়েছি। হ্যাঁ, এইবার দেখ, বেশ, এই যে 11 টাকা আছে, এই 11 টাকাটা কে দেবে? কাস্টমার দেবে। হোলসেলার কাকে বিক্রি করবে, হোলসেলার কাকে বিক্রি করবে, রিটেলার কাছে নেবে। হুম তখন এই তখন যখন, এরপরে যখন বিক্রি হবে, তাহলে এটা ফাইনাল প্রাইস, সেলিং প্রাইস হয়ে গেল। এবার যদি রিটেলার হয়, রিটেলার কি করবে, বেশ, আমি রিটেলারের কাছে যাচ্ছি, রিটেলারের সেলিং প্রাইস কত হবে বল, 121 টাকা। 121 টাকা। 121 টাকা, কারণ ওখানে ট্যাক্স আছে, এর উপর 10%, চাপবে তো। হ্যাঁ, এই অন্ধকার হয়ে গেল। দাঁড়া, মামা ফোন করছে, একবার ধরতে হবে। না इसको कहीं पर रहेगा इसको না না। पास करते तो क्या खाओगे का মা हाँ
হুম, তা ফোন দিয়ে ঘুরে গেছে দিয়ে বললো। বাবা ঘোরাচ্ছে রে ভাই, কি বুঝতে পারছি না বলো আমাকে। না, ওই জিনিসটা একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারলাম। কোন জায়গায় কোন মাহান্ত কোন জিনিসটা অসুবিধা হচ্ছে তোর বল। আমার কিছু অসুবিধা হয় না। হ্যাঁ তাহলে কোন জায়গাটা বুঝতে পারছি না বল আমাকে। ও কোন জায়গাটা বুঝতে পারছে না বলো তো, বলছে যে আমি 110 টাকা দিচ্ছি, তারপরে আবার 11 টাকা এক্সট্রা ট্যাক্স দিচ্ছি কেন? 110 টাকায় দিচ্ছি, 11 টাকা কেন ট্যাক্স দেবো, আমি 1 টাকায় ট্যাক্স দিচ্ছি। ওটাই ট্যাক্স ও আমি বুঝতে কত পারছে পে না। করছি, তুই কোন জায়গাটা বুঝতে আইডেন্টি পারছিস না সেটা বল। না, বুঝতে অসুবিধা হচ্ছে কি, 110 টাকা যখন কিনে নিলাম আমি দাদা হ্যাঁ, ওর কাছ থেকে, তারপর আবার যখন 10% চার্জ 11 টাকা এক্সট্রা থাকছে, তো ওটা এক্সট্রা কি কাকে হচ্ছে? লাগছে, কাকে লাগছে? 110 টাকা পে করে দিয়েছি না দাদা সরকারকে আমি আগে। তুই তুই সরকারকে পে করেছিস কেন? তুই কোথায় মানে আমি সরকারকে পে করেছিস? ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনে নিয়েছি আমি। হ্যাঁ, তো তুই যখন কিনে রাখলি ম্যানুফ্যাকচারের কাছে, হুম। তুই 110 টাকা কিনলি, হ্যাঁ। ওর খরচা কত হয়েছে? 100 টাকা। ওর যদি 100 টাকা খরচা হয়েছে, তাহলে এই যে 10 টাকা আছে, এই যে ওই 10 টাকা ওর লাভ, না ও গভর্নমেন্টকে পে করবে? গভর্নমেন্টকে পে করবে। হ্যাঁ, তাহলে ওর 10 টাকায় তো আবার ফেরত চলে গেল। হ্যাঁ। দেখ, এ ম্যানুফ্যাকচার কি করেছে, ম্যানুফ্যাকচার যখন সেল করেছে, মানে কি, ও গভর্নমেন্টকে পে করেনি, হুম। বা ও জিনিস পারচেজ করে রেখেছে ধরে নে, ও তো ডাইরেক্ট দেবে না, বললাম না আইটিসি, এই যে আইটিসিটা না বুঝলে তুই কিছু বুঝবি না। আইটিসি দেখ, ওর অলরেডি ও র মেটেরিয়াল, প্রথম বোঝালাম না যে র মেটেরিয়ালস কিনতে হবে, র হ্যাঁ। মেটেরিয়ালস কেনার সময় ও কি করছে, গভর্নমেন্টকে পে করে রেখেছে, হুম। গভর্নমেন্টকে পে করে রেখেছে ধরে নে 20 টাকা। এবার এই জিনিসটা যখন ও সেল করছে, ও হোলসেলারকে সেল করছে, হুম। ও কি করছে, 10 টাকা চার্জ করছে, কত টাকা চার্জ করছে, 10 টাকা চার্জ করছে। 10 টাকা চার্জ করছে। এই 10 টাকাটা কি করবে ও, ওর আইটিসির সঙ্গে সেট আপ করবে না, ও 20 টাকা অলরেডি পে করে আছে গভর্নমেন্টের কাছে। তাহলে এখানে যখন ও সেল করলো, সেল করা মানে হচ্ছে ওর লাইবিলিটি, ওর লাইবিলিটি, ও সেল করলেই মানে বোঝা যাবে যে, দেখ, অ্যাসেট মানে কি, তুই যদি কোনো কিছু পারচেস করে থাকিস, তুই গভর্নমেন্টকে টাকা দিয়ে রাখছিস, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে রাখছিস, হুম। সেই জিনিসটাই যখন সেল করবি, হুম। তুই বেশি দামে সেল করছিস, হুম। বেশি দামে সেল করলে তার সঙ্গে যে জিএসটিটা এক্সট্রা লাগছে, সেই জিএসটিটা তোকে আবার গভর্নমেন্টকে তোকে পে করতে হবে পরে। হুম। এবার এই ক্ষেত্রে তুই বলছিস যে আমি এখানে 110 টাকা দিয়ে পে করলাম, তাই হুম। তো? হুম। এবার এর ওপর তো 10% জিএসটি লাগবে, লাগবে রে ভাই। তুই বেশ, তুই 100 টাকা কিছু কিনলি, হুম। 110 টাকা দিয়ে কিছু কিনলি, হুম। তুই যখন যাকে বিক্রি করতে যাবি, ধরলে মাহান্তকে আবার বিক্রি করতে যাবি, ধরলে 110 টাকায় একটা পেন কিনেছিস, হুম। তার সঙ্গে তুই হচ্ছিস একটা হোলসেলার, হুম। তুই মাহান্ত রিটেলার, এবার তুই যখন 110 টাকা পে করবি, তুই কি ওকে 110 টাকায় নিবি, না একশো প্রফিট দশ রেখে নেবো টাকার উপর বলছি। প্রফিট নিবি, 110 টাকার উপর জিএসটি চার্জ করবি কি না বল, প্রফিট ছেড়ে দে। তোর পারচেস প্রাইস যে ইনভেস্ট প্রাইস আছে তোর, তার সঙ্গে প্রফিট লাগিয়ে তোকে জিএসটি চার্জ করতে হবে, আর যেই বাড়তি জিএসটিটা চার্জ হবে সেটা কিন্তু তোকে পরে পে করতে হবে। তুই এখনো বুঝছিস না, দেখাচ্ছি দাঁড়া, এটা মুছে দিস। তুই 110 টাকা আছে, 110 টাকায় বাহান্তর কাছে কিনেছিস, তাহলে তুই এখন একটা পেনের জন্য 110 টাকা পে করছিস। পে করে দিয়েছি হ্যাঁ, আমি। হুম। প্লাস তুই 5 টাকা আরো চার্জ করছিস, চার্জ তাহলে তুই করছি এখন তোর 112 টাকা। হচ্ছে সেলিং, তোর ইনভয়েস প্রাইস কোনটা, এটা হলো। কি ফোন করছে এখন, রাখ। দেখ তুই, তাহলে তোর কত হলো এখন, ইনভয়েস প্রাইস কত হলো, তুই এখানে 10 টাকা জিএসটি পে করে আছিস, তুই ক টাকা পে করে আছিস, 10 টাকা জিএসটি পে করে আছি। 10 টাকা জিএসটি অলরেডি পে করে আছিস।
এবার তোর এইখানে যে 115 টাকা আছে, এখানে তুই 5 টাকা অ্যাড করলি, এরপর এর ওপর আবার 10% তোকে কি করতে হবে, জিএসটি চাপাতে হবে। তাহলে 115 জিএসটি, 115 10% কত হবে, 11.5। 11.5। এই 11.5-এর মধ্যে তুই কি আবার জিএসটিটা গভর্নমেন্টকে পে করবি গোটাটাই? না, তুই গোটাটাই কার কাছ থেকে কালেক্ট করছিস বলতো? কাস্টমার কাছ থেকে, মাহান্তর তুই কাছ থেকে। কালেক্ট করছিস কাস্টমার মাহান্তর কাছ থেকে। হ্যাঁ। তাহলে তুই অলরেডি পে করে আছিস ক টাকা গভর্নমেন্টকে, 10 টাকা। হুম। মাহান্তর কাছে কালেক্ট করে রেখেছিস কত, 1.5 রুপিস এক্সট্রা। 1.5 রুপি এক্সট্রা। এটা তোমাকে গভর্নমেন্টকে পে করতে হবে। বোঝা গেল? এবার মাহান্তর পারচেস প্রাইস কত হলো এটা বল? মাহাতো পাচ্ছি তোমার ওই 121 টাকা 5 পয়সা। 5 পয়সা। মাহান্ত মাহান্ত আবার সেল করবে ধরে নে, মাহান্ত সেল করছে এখানে 126 টাকায়। হুম। হ্যাঁ, হুম। 10% প্লাস 10% জিএসটি, মানে কত হলো? 126 টাকা প্লাস মানে তো ওই কত হচ্ছে 12 126 টাকা টাকা? 6 পয়সা। 12 পয়সা, হ্যাঁ। মাহান্ত কত দিয়ে রেখেছে গভর্নমেন্টকে? মাহাতো দিয়েছে 11 টাকা 5 পয়সা। 11 টাকা 5 পয়সা দিয়েছে। তাহলে মাহান্তকে 1 এখনো টাকা 6 পে পয়সা। 1 টাকা 6 পয়সা। 6 পয়সা, 60 পয়সা ধরেন, 60 পয়সা 6। যাই হোক, হ্যাঁ ওই হ্যাঁ। তো ওটা গভর্নমেন্টকে এটা 106 এটা পয়সা মাহান্তকে দিয়ে পে দিচ্ছে করতে হবে। মাহাতোকে। এইটা হচ্ছে চেন ভাই। দাদা তাহলে এই উইথাউট জিএসটি এটা যদি হিসাব সেমই তো হচ্ছে দাদা। ওটা তো ওর তারপর উপর ট্যাক্স চেপে যাচ্ছে। 1.6 হবে এখানে না। কত ট্যাক্স, এখানে কত ট্যাক্স চাপছিল বল? এটা তো এই ট্যাক্সটা ও গভর্নমেন্টকে দিচ্ছিল। এসআই ডিউটি ছিল আর ভ্যাটটা পরে দিচ্ছিল, ও ভ্যাট, দিচ্ছিল। এই যে ভ্যাট 110-এর ওপর পুরো 10% চাপছে। ওটা কি ইনভয়েস প্রাইস হচ্ছে? এই যে 110, এটা হলো কত টাকা এখানে টোটাল সেলিং প্রাইস কত হলো? না না না, আজ 1000 একশো কমে একুশ গেছে। টাকা এটা খারাপ হয়ে গেছে। না আগে বল, এটার প্রাইস কত হলো বল, সেলিং প্রাইস কত হলো? 121 টাকা। ও ক টাকা 121 পেড টাকা। করে রেখেছে? ও 110 গভর্নমেন্টকে ক টাকা। টাকা পেড করে রেখেছে? 11 টাকা, 11 টাকা। 11 টাকা, 11 হ্যাঁ। টাকা না 10 টাকা? কে জানে, দেখতে হবে ওখানে। 10 টাকা, 10 টাকা, দেখতে হচ্ছে এখানে। 10 টাকা পে করে রেখেছিল। ওর যে 11 টাকা লাভ হলো, লাভ হয়ে যাচ্ছে তো ওর গোটাটা, ও তো আর গভর্নমেন্টকে পে করছে না। হুম। কিন্তু জিএসটি ক্ষেত্রে তো ধরা পড়ে যাচ্ছে না, জিএসটি ক্ষেত্রে তো ধরা পড়ে যাবে না, কারণ তো ও একটা চেন সিস্টেমে আসছে। এ 10 টাকা ট্যাক্স নিচ্ছে, এই ট্যাক্সটা একে শিফট করছে, ও ট্যাক্সটা একে শিফট করছে। মাহান্ত এবার কি করবে বল? মাহান্ত হচ্ছে রিটেলার, ও কনজিউমার কাছ থেকে নেবে। তুই কার কাছ থেকে নিবি? কনজিউমার কাছ থেকে নিবি না? হুম। তাহলে তোর সেলিং প্রাইস কত হবে? মাহান্ত সেলিং প্রাইস কত হবে বল? মাহান্ত তোর সেলিং প্রাইস কত হবে? প্রফিটটা চাপিয়ে তারপর দেখা হবে। তোর প্রফিটটা চাপিয়ে যাওয়া হবে। তোর পারচেস প্রাইস 121 টাকা 5 পয়সা হয়েছে, হুম। তো তোর সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? কত হয়ে যাচ্ছে বল? 26 126 টাকা। 127 টাকা 7 পয়সা। কিন্তু এইখানে দাদা 126 টাকা রে। ও ইয়ে উপরে 10% দিয়ে, হ্যাঁ। এখানে বল 1.1 হবে, 1.6 হবে না। 1.1 হবে না, মাইনাস, ভুল করেছি যে এটা। হ্যাঁ। ও যাই হোক, তুই কত পে করে রেখেছিস? 1.5, আচ্ছা। আগে 11.5 পে করে রেখেছিলিস, ঠিক। তাহলে 12.6 থেকে 11.5 দিলে 1.1। তো মাহান্ত সেলিং প্রাইস হলো কত? 126 টাকা। হুম। আচ্ছা, তুই এবার আদিত্য বলতো, এইখানে প্রাইস লেভেল চেঞ্জ আর এখানে প্রাইস লেভেল চেঞ্জ কতটা হয়েছিল বল? প্রথমে ছিল 100 টাকা, 10% নিয়েছে, নিয়ে 110 টাকা। হুম। আর হোলসেলার ডাইরেক্ট কত বিক্রি করছে? 121 টাকায় না? 121 টাকা, হ্যাঁ। আর হুম। এখানে 4টে লেভেলের পরে কত টাকা সেল হচ্ছে? ফাইনাল কনজিউমারকে 126 টাকা বিক্রি হচ্ছে হুম। ওই জিনিসটাই। আর এখানে গভর্নমেন্টের লাভ হচ্ছে কি হচ্ছে না বল? এটা শুধু হুম। গভর্নমেন্টের লাভ, এখানে কোনো বিজনেসম্যানের কোনো পারচেসারের লাভ নেই, মানে কনজিউমারের কাস্টমারের লাভ নেই। যা লাভ হচ্ছে ওদের, গভর্নমেন্টের লাভ, এইটাই, আর কিছুই না। এবার তুই বললি যে দাদা ট্যাক্সের উপর ট্যাক্স, ট্যাক্সের উপর ট্যাক্স কি করে চাপছে বল? তাহলে তো এইখানে
এই 110 প্লাস 10 চাপতো প্রতিবারে 10 করে বাড়ছো, মানে 10% করে বেড়ে যেত, 10% করে বাড়ছে না না এখানে। দাদা আজ আর করে না, বল থাক, আর থাক, আজ কেন থাক, রে? মাথা হ্যাং করছে, কিছুই তো করালাম না। আর থাক, আজ থাক, দাদা, কাল করা হবে। আরে ভাই পড়াতে দে, এটাই তো প্রবলেম। আজ কাল করবো, আজ করা না। রেকর্ডিং হোক, তুই তুই পরে করে নিবি। না না, না, দাদা, আমি দেখবো, দাদা তো এই বুঝতে পারবো না। হ্যাঁ পরে করে নেবো, হ্যাঁ পরে কি করে নেবে। বলছি মানতো, পড়াবো হ্যাঁ না, কি কি বলছি বল, তখন তোদের আবার। 8টা অব্দি করাবো, আর 10-15 মিনিট আছে। দাদা, দাদা তুমি হ্যাঁ পর আমি আসছি তাহলে। কোথায় যাবি, কোথায় তুই এত এবার থিওরি পড়াবো তো, হ্যাঁ, এরপর তো থিওরি হবে। আমি রেকর্ড দেখবো, আর কি করবো, পড়বে পড়বে বলছো। টাইম দে রে ভাই, পড়াতে টাইম দে, এত অল্প করে পড়লে হবে? সিলেবাস দেখছিস 4টে সাবজেক্ট আছে। বেশ ঠিক আছে তাহলে, এই আজকে শেষ কর। কালকে সকালে পড়াবো আবার, আচ্ছা না, কালকে মানতে হবে না নয়, আমার টিউশন আছে। কালকে 3টের সময়। হ্যাঁ 3টের সময় হবে। বেশ ঠিক আছে।